পাচ্ছ যে আমরা কোথাও লং ট্রিপের জন্য বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে বলবো না, সেটা সারপ্রাইজ। তো আগে আগে দেখো হতা হ্যায় কিয়া। দেখতেই পাচ্ছ আমরা রোডের ধারে দাঁড়িয়ে আছি, কারণ আমরা আমাদের বাসের অপেক্ষা করছি। আমাদের বাস আছে কটার সময় আছে দি? 6:45। তো এখন বাস আসবে, আর বাস দাঁড়াবে না, বেশিক্ষণ বেরিয়ে যাবে। তো আমরা একটু আগেই চলে এসেছি, সবাই আমাদের এখনো আসেনি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। তো চলো, প্রচুর এক্সাইটেড যাওয়ার জন্য। তো যাওয়া যাক, চলো। আমরা আগেই চলে এসেছিলাম, এবার আমাদের বাকি ফ্যামিলি মেম্বারগুলো ওই যে দাঁড়িয়ে আছে, সবাই আস্তে আস্তে চলে এসছে। তো এবার আমাদের বাসটাও কিছুক্ষণ পর চলে আসবে। তো আমরা বাসটা আসার পরই রওনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমরা বাসে এসে উঠে বসে গেছি, বাসটা একটুও দাঁড়ায়নি। তো ঝাটাপাট আমরা চেপে গেছি, তো চাপার ক্লিপটা কিন্তু নিতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আশেপাশে আমাদের সব ফ্যামিলি মেম্বার্সরা আছে। পেছনে দাদা আছে, আর এদিকে দি আছে, সামনে পঙ্কা, বেটু, মা সবাই মিলে আছে। বাসের সিটগুলো কিন্তু প্রচুর কমফোর্টেবল। বাসটার নাম হচ্ছে শ্যামলী। আমরা রেড বাস থেকে এটা বুকিং করেছি, তোমরাও রেড বাস থেকে বুকিং করতে পারো, সবসময় অফার থাকে। প্রথম দেখেছিল অফারটা, রেড বাসে অফার চলছিল, খুব সুন্দর। তো তোমাদেরকে অফারটা নিয়েও জানাবো একটা ভিডিওতে। তো চলো একটু, ওটা আলাদা, হ্যাঁ। তো চলো একটু আমরা রেস্ট করে নিই। বেটু ঘুমিয়ে পড়েছে, তো সেই ফাঁকে আমরা ভাবলাম দুর্গাপুরে বাসটা দাঁড়িয়ে ছিল, তো আমরা কিনে নিয়েছি অনেকগুলো চিপস, কুরকুরে। তো এই যে দিন হাতে আছে সবগুলো। তো এবার আমরা এই জার্নিটা এনজয় করব, চিপস কুরকুরে খেতে খেতে যাব। বেটু ঘুমিয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এখন আমরা অনেকটা জার্নি করে রামপুরহাট অতিথি হোটেলে। তো এখানে রেস্টুরেন্ট আছে, তো আমরা রেস্টুরেন্টে খাবো না, ঘর থেকে এই যে খাবার নিয়ে এসেছি। তো নান আর আলু ভাজা, তো আমরা এইটাই খাবো সবাই মিলে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগছে? ভালো না? খুব ভালো। দেখি এদিকে, দেখি এসে দাও তো। আর কোথায় যাবে তুমি বলে দাও সবাইকে। কোথায়? আচ্ছা ঠিক আছে, টাটা কই দাও, টাটা। আগে আগে দেখতে থাকো, এন্ড অবধি থাকো। আর তুমি কি খেলে বলে দাও? ডিনার কি করলে? কি খাবার খেলে বলে দাও? খিচুড়ি? মিথ্যে কথা। তো এবার আমরা দেখবো বহরমপুর ফারাক্কা ব্রিজ, যেটাতে 108টা গেট আছে। তো চলো দেখা যাক। আমরা প্রায় চলে এসেছি, আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, খুবই বৃষ্টি হচ্ছে। দেখে মনটা খুব খারাপ লাগছে, কি ঘুরতে পারবো কিনা আশেপাশে। তো আশা করি বৃষ্টিটা ছেড়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে এবার আমরা নেমে যাবো, নামবো এবার আমরা শিলিগুড়িতে। মাত্র বাস থেকে নেমে পড়লাম আমরা, এখন টাইম হচ্ছে 6:48। তো আমাদের হোটেল অলরেডি বুক করা আছে। হোটেলটা যেয়ে ওইখানে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো হোটেল থেকে আমাদেরকে রিসিভ করার জন্য একটা গাড়ি আসবে। তো চলো হোটেল যেয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। বাসটা সম্বন্ধে তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো আমরা এই বাসটা রেড বাস থেকে সিটগুলো বুক করেছিলাম। তো আমরা যখন বুক করেছিলাম তখন ছিল 950 টাকা, তার আগের দিন চেক করেছিলাম তখন ছিল 850 টাকা। তো এইরকমভাবে বাসের টিকিটগুলো আপ ডাউন করতে থাকে। তোমরা যদি দেখতে থাকো তো ভালো অফারে কিন্তু পেয়ে যাবে। আর বাসটা কিন্তু প্রচুর কমফোর্টেবল, কোনো অসুবিধা হবে না। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে পারো। আমি নিজেই আমার বাচ্চাকে নিয়ে এতটা ট্রাভেল করেছি পাঞ্জাবি মোড় টু শিলিগুড়ি। আমরা যখন নেমেছিলাম তখন থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সবাই ভয় পাচ্ছিলাম কি ঘুরতে যেতে পাবো কিনা, আমরা সারাদিন হোটেল রুমে বসে থাকতে হবে। বাসটা শিলিগুড়িতে যেখানে দাঁড়ায় সেখানে কিন্তু বাথরুম, বসার জায়গায় সমস্ত ধরনের সুবিধা আছে।
তোমাদের সবারই সাথে আমার একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে। তো তোমরা যারা যারা ভাবো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা তো প্রচুর মুশকিল, তো হ্যাঁ, বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা তো মুশকিল হবেই। আমার বাচ্চাও প্রচুর বদমাইশ, এক দণ্ড বসে থাকতে দাঁড়িয়ে থাকতে পারে না। তো ওকে নিয়ে জার্নি করাটা তো মানে আমার কাছে বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, তার জন্য থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি, যারা এত সাপোর্টিভ, যারা আমাকে এত সাপোর্ট করে এগিয়ে যেতে দেয়। তো আমি এইটুকুই বলবো যে বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা তো মুশকিল বটেই, কিন্তু বাচ্চাকে নিয়ে তোমরা সিরিয়াসলি ট্রাভেল করে দেখো, খুবই ভালো লাগবে। তাদেরও নতুন নতুন জায়গা দেখতে ভালো লাগবে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। হয়তো তাদের সেটা মনে থাকবে না, কিন্তু ভবিষ্যতে সেটা দেখে তার ভালো লাগতেও পারে। গ্যাংটক যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আবার গ্যাংটক। তো কেমন লাগছে, क्या बोलती है पब्लिक? अभी तो सफर शुरू हुआ है, आगे आगे देखो होता है। চলো। এই যে আমাদের খাবার চলে এসছে, এটা 100 টাকার থালি। এটা বলেছিল 4টে দেবে, আমরা ভেবেছিলাম 4টে দেবে, এইটাই 4টে ভাগ করে দিচ্ছে, টুকরো করে দিচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। তো তারপর দিয়েছে এই সবজিটা। আমি ভেবেছিলাম এটার সাথে দইও দেবে, বাট যেটাতে দই দিয়েছে সেটা তো সবজি দেয়নি। হ্যাঁ, ওটা তো সবজি দেয়নি, আমাকে কিন্তু আচারও দেয়নি। আমি কিন্তু এইটাতে খুব রেগে গেছি। তো এই যে খাবার, দেখি টেস্ট করে বলি কেমন। अच्छा देखो নট গুড, নট ব্যাড। গ্যাংটক যাওয়ার পথে এবার তোমাদেরকে যে ভিউগুলো দেখাবো সেটা দেখে তোমাদেরও সিকিম যাওয়ার ইচ্ছাটা হয়তো জেগে উঠতে পারে। তো সিকিম যাওয়ার ইচ্ছা জেগে উঠলেই বলে দিই, এখন কদিনের মধ্যে কিন্তু তোমরা যেও না, কারণ এখন ওখানে খুবই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে তোমরা ঘোরাঘুরি করতে পারবে না, ছাতা নিয়ে ঘুরতে হবে। রোডের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে ওইটা হচ্ছে তিস্তা রিভার। তো এখন তিস্তা রিভারের জলটা অনেকটা বেড়েছে, কারণ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা এসে গেছি গ্যাংটক। তো গ্যাংটক থেকে এখন আমাদেরকে একটা ট্যাক্সি করে, দুটো ট্যাক্সি করে এবার যেতে হবে আমাদের হোটেল। তো চলো হোটেল যাওয়া যাক, হোটেল যেয়ে তোমাদেরকে দেখা হবে তোমাদের সাথে। হোটেলটা পুরো ট্যুর দেবো, তোমাদেরকে সব কিছু জানাবো। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে। হোটেলটার নাম হচ্ছে ইয়াংফেল। তো চলো তোমাদেরকে রুম ট্যুর করে দেখিয়ে দিই কেমন হোটেলটা আর রুমগুলো কেমন, সমস্ত কিছু তোমাদেরকে অনেস্ট রিভিউ দিই। তো চলো এসো। এইটা হচ্ছে তো চলো এবার দেখিয়ে দিই ডাবল বেডরুমটা, ডাবল বেডেড রুমটা দেখিয়ে দিই। এখানে বেশ বড় একটা বেড পেয়ে যাবে, এখানে 3 জন আরামসে শুতে পারবে। তার সাথে পেয়ে যাবে টিভি, পেয়ে যাবে তার সাথে একটা বড় কাবার্ড, স্পেসিয়াস কাবার্ড পেয়ে যাবে, যেটাতে জিনিসপত্র আরামসে গুছিয়ে রাখা যাবে। আর তার সাথেই থাকবে আমাদের মেয়েদের যেটা বেসিক নিড, একটা মিরর, একটা ভালো মিররও পাওয়া যাবে। আর এখানে হচ্ছে বাথরুমটা। তো চলো বাথরুমটাও দেখিয়ে দিই। তো এইরকম যাবে বাথরুমটা, শাওয়ারও আছে বাথরুমটায়, এখানেও মিরর পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে কোমোড পেয়ে যাবে, গিজার, এখানে গিজারও আছে। এখানে ঠান্ডা থাকে তো তো যদি ঠান্ডা লাগে তো গরম জলে চান করতে পারবে। আর এখানে যেটা সিঙ্ক আছে। তো এইটাই হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই চলো, যেটা আমাদের আরেকটা রুম আছে, তিনটে বেড আছে ডাবল বেড করে। চলো সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো
তো এইটা হচ্ছে রুমটা, এখানে সবাই এসে বসে গেছে আগে। এইখানেও তোমরা কাবার্ড পেয়ে যাবে, যেমন ওইখানে ছিল টিভি, সব কিছুই সেম পেয়ে যাবে। এখানে শুধু 3টে বেড আছে আর মিরারও আছে এইখানে। আর বাথরুমটাও সেম। তো এইটাই হলো আমাদের রুমটা, 2টো রুম আমরা নিয়েছি। আর হ্যাঁ, এই রুম রেন্ট নিয়ে তোমাদের আশা করি কোয়ারি থাকবে যে কি রুম রেন্ট। তো আমি তোমাদেরকে বলে দিই, ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার হেড পড়ছে 800 টাকা করে। তো 800 টাকায় বেশ ভালোই, খারাপ নয়। তো তোমরা যদি আরও কোনো ডিটেলস এই রুম নিয়ে জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তো চলো এবার আমরা কোথায় কোথায় সাইট সিন করতে যাবো সেইখানে তোমাদেরকে দেখাবো। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসেই চলে এসছে গরম গরম চা। তো চাটা একটু এনজয় করে নিই, দেখা হবে চা খাওয়ার পর। তো আমরা এখন চলে এসেছি খাবার খেতে। তো খুব ঠান্ডা ছিল সেই জন্য আমি জ্যাকেট পরেই এসেছি। এই যে সবারই অবস্থা, সবাই থরথর করে কাঁপছে নিচে এসে। এই যে এইখানে আছে ঝুরঝুরে ভাত আছে, তার সাথে ডাল আছে, এটা ফুলকপির তরকারি, এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর মাছ আছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা সব দেওয়া আছে। এই যে আমাদের খাবার। চল, খিদেটা খুব জোর পেয়েছে, তো জলদি জলদি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা। তো দেখতেই পারছো চেঞ্জ করে রেডি হয়ে গেছি গ্যাংটকের মার্কেট যাওয়ার জন্য। তো এখন যাব গ্যাংটকের মার্কেট, যেটা অনেক ফেমাস। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আজ গ্যাংটকের মার্কেট, কেনাকাটাও যা কিছু করবো। চলো দেখা হবে তাহলে গ্যাংটকের মার্কেট। রাস্তাতেই ছিল পপুলার ওয়েস্ট পয়েন্ট মল। আমরা যেখানে স্টে করেছিলাম তার পাশেই ছিল এমজি মার্গ। এমজি মার্গ হচ্ছে গ্যাংটকের একটি প্রধান পথচারী রাস্তা, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি একটি প্রাণবন্ত পর্যটন কেন্দ্র, কেনাকাটা এবং খাবারের জন্য পরিচিত। এটি গ্যাংটকের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে বিভিন্ন দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে। ভিউটা দেখতে পারো কতটা সুন্দর। অনেকগুলো শপ আছে মার্কেটে, চলো এক এক করে দেখতেই পাচ্ছ। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুডের স্টল বসেছে, এখানে মোমো স্টল বসেছে, তারপর আচার, দেন অনেক কিছু, এখানে ফুচকা টুচকা এইসব, দেন টুপি, ব্যাগ, সব কিছুই বসেছে। মানে এখানে এসে আর কি সব কিছু তোমরা পেয়ে যাবে তোমাদের মনের মতো। এই যে দেখতে পাচ্ছ এখানে জুতোও আছে। তো বেশ সুন্দর মার্কেটটা, বেশ সুন্দর সাজানো গোছানো। চলো তোমাদেরকে আগে গিয়ে দেখাবো মার্কেটটা, যতটা মার্কেটটা তুলে ধরতে পারবো তোমাদের সামনে তুলে ধরে। আর যেটা দেখে আমাদের মন প্রাণ আনন্দে ভরে উঠেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমরা জিনিস আছে যেটা খুবই পছন্দ হচ্ছে। এইটা তো আমি দেখলাম, ভাবছিলাম নেবার। এটা 250 টাকা বলছে, বেশি রেট না, ঠিকঠাক রেটে। আর এই ব্যাগগুলো বেশ সুন্দর। তো চলো কিছু যদি কেনাকাটা করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা যদি এখানে যাও তো এখানের মোমোটা খেতে কিন্তু একদম মিস করো না। মোমোটার টেস্টটা ছিল দুর্দান্ত। পঙ্কা আমাকে দিচ্ছে এখন একটা চকলেট টেস্ট করতে, যেটা ফেমাস চকলেট। এটা এখানকার ফেমাস চকলেট। তো দেখি খেয়ে। চকলেটটা দারুণ খেতে। তোমরাও কিন্তু এখানে এসে ভুট্টা চকলেটটা অবশ্যই খেতে ভুলো না। এই বৃষ্টির মধ্যে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন কি খারাপ। জুতো ভিজে গেছে, কোন জুতো নিয়ে নিচে। এই ভিডিওটা করছি এখানে, এর নেক্সট ভিডিওতে সিকিমের সাইট সিন সম্বন্ধে তোমাদেরকে সব কিছু ডিটেলস দেবো। তো চলো, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।